সেপ্টেম্বর 30 তারিখ ন্যাশনাল ডে উপলক্ষে সৌদি আরব অনেক আয়োজন করা হয়েছে, গানের আয়োজন করা হয়েছে এবং প্রচুর লোক আসছে। আমরা কোরবানির ঈদ, রোজার ঈদ এত লোক আমরা কোনো সময় আসলে দেখি না। আর আমাদের তো বর্তমানে আনন্দ ফুর্তি নাই বললেই চলে, কারণ যারা প্রবাসে আছে তাদের মনে কোনো আনন্দ নাই, ফুর্তি নাই। যারা প্রবাসে থাকে তারা যেদিন ফ্লাইটে উঠছে এদিনই আনন্দ ফুর্তি বিসর্জন দিয়ে ফ্লাইটে উঠছে। কারণ আমরা মুসলমান মানুষ, মুসলমানদের শুধু খালি দুইটাই আনন্দ আছে, এক রোজার ঈদ, এক কুরবানি। আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, ওইটাই আমরা বুঝি। নামাজের পরে আমাদের আর কোনো আনন্দ ফুর্তি নেই, কারণ সৌদি আরব এটা আমাদের বাংলাদেশ না, আর এদের সাথে আমাদের আনন্দ ফুর্তি মিলে না। এরা গাড়ি নিয়ে বাইরে, ফ্যামিলি নিয়ে বাইরে, বউ বাচ্চা নিয়ে ঘুরতে বাইরে, কারণ আমাদের বউ বাচ্চা মা বাবা সব দেশের বাড়িতে। কারণ আমাদের আনন্দ ফুর্তি নাই বলেই চলে, নাই আমাদের, এটা আমাদের হয়তো নসিবে নাই। আর যারা বাংলাদেশে আছে তাদের সাবজেক্ট আলাদা, কারণ তাদের নসিবটাই আলাদা। আল্লাহ ভালো বানিয়ে দুনিয়াতে পাঠাইছে তাদেরকে। আমি বলবো তারপরে সবাইকে আল্লাহ ভালো রাখুক, সবার মনে আল্লাহ শান্তি দিক। এখানে প্রচুর লোক আসছে, প্রচুর লোক, আসলে এত লোকগুলো আমি কোনো দিন দেখি নাই। আমি কোনো দিনও দেখি নাই, কারণ রোজার ঈদ কোরবানিতে এখানে আসছি তখন আমাদের মনে হয়েছে যে লোক আছে, কিন্তু ন্যাশনাল ডে উপলক্ষে আমি কোনো সময় এখানে আসি নাই। তারপরের জন্য আমার কাছে মনে হচ্ছে যে প্রচুর লোক, হয়তো সবসময় এরকম লোকই হয়, প্রচুর লোক। এখানে দেখা গেছে এরকম থাকে না, রোজার ঈদ কোরবানিতে এরকমভাবে থাকে না। এরা ফ্যামিলি নিয়ে চলে আসে, সারা রাত্র এখানে খাবার দাবার নিয়ে চলে আসে। এখানে হোটেল আছে, হোটেলতে নিয়ে এরা খাবার খায়। আমি এক সাইডে আসছি, এর জন্য মানুষ কম মনে হচ্ছে, কিন্তু আরও প্রচুর লোক আছে এদিকে, আমি নিয়ে যাব। এই যে আলোগুলা দেখা যায়, এখানে গান হচ্ছে, কারণ ওই গানের মানে বুঝি না, অর্থ বুঝি না, এর জন্য এখানে যেতে ভালো লাগে না। তাই একটু ফাঁকে চলে আসলাম। দেখেন এখানে প্রচুর মানুষ, এখানে পুরুষ মহিলা সব একই জায়গাতে দাঁড়ানো, কারো মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমাদের বাংলাদেশের মতন না। কারণ এখানে দ্বিধাদ্বন্দ্ব না থাকলেও কেউ ফাউল করে না, আর ফাউল করলে তার জন্য শাস্তি আছে। বাংলাদেশের মতো না যে কোনো অন্যায় করলেও অন্যায়কারী বেঁচে যাবে। এখানে এমপির লোক, মন্ত্রীর লোক, চেয়ারম্যানের লোক, এমন ধরনের কোনো সাবজেক্ট নাই, অপরাধ করলে বিচার হবেই। যাই হোক, প্রচুর লোক দেখেন। দেখেন ওদেরা নাচছে, এদের নাচের ধরনটা এরকম।